হেমাকে বিয়ের পরে ২৬ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে পড়েন ধর্মেন্দ্র। কী পদক্ষেপ করেন ধর্মেন্দ্র দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ করের সঙ্গে বিয়ে হয় ধর্মেন্দ্রর। তাঁদের ৪ সন্তান। এরপরে ১৯৭০ সালে সিনেমা সেটে হেমা মালিনীর সঙ্গে আলাপ হয় অভিনেতার। ধর্মেন্দ্র ও হেমার প্রেম কাহিনী সেই সময়ের অন্যতম চর্চিত বিষয় ছিল। ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। শোনা যায় হেমাকে বিয়ে করার ২ বছরের মাথায় বয়সে ২৬ বছরের ছোট অভিনেত্রী অনিতা রাজের প্রেমে পড়েন তিনি। একটা সময় অভিনেত্রী সুরাইয়ার রূপের পূজারী ছিলেন ধর্মেন্দ্র। এক কথায় সুরাইয়ার রূপ ও গুণের একনিষ্ঠ অনুরাগী ছিলেন বলিউডের হিম্যান। শুধুই অনুরাগ নয়, ধর্মেন্দ্র একসময় সুরাইয়ার প্রেমেও পড়েছিলেন বলে শোনা যায়। এরপরে মীনা কুমারীর সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা যায় তাঁর। যদিও অবশেষে হেমার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় ধর্মেন্দ্রর। শোনা যায় এরপরে প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে দীর্ঘ সাংসারিক অশান্তি শুরু হয় তাঁর। অভিনেতা জুহুর বাড়িতে নাকি ঢোকারও অনুমতি মেলেনি হেমার। অভিনেতা যখন গুরুতর অসুস্থ তখনও এই নিয়মের নড়চড় হয়নি বলেই জানা যায়। তবে শোনা যায় হেমার সঙ্গে বিয়ের পরেও অভিনেত্রী অনিতা রাজের প্রেমে পড়েন তিনি। ১৯৮৩ সাল থেকে তারা একসঙ্গে প্রায় গোটা ১০টি ছবিতে অভিনয় করেন। সেই সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ডাস্ট্রির অন্দরে। অবশেষে গোটা বিষয়টির মধ্যে নাকি ঢুকতে বাধ্য হন হেমা। গোটা পরিস্থিতি নাকি বেশ কড়া হাতে নিয়ন্ত্রণ করেছিলেন তিনি। অনিতা রাজের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নাকি নিষেধাজ্ঞা জারি করেন হেমা। শোনা যায় তখনই সিনেমার পর্দা ছাড়তে হয় অনিতাকে। তারপর টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। এই মুহূর্তে জনপ্রিয় ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হে ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।